একদিকে গার্ডেন রিচের ছবি, অন্যদিকে চারু মার্কেটের ছবি, যেখানে গার্ডেন রিচে গুলি করে এক যুবককে খুন করা হলো, অন্যদিকে চারু মার্কেটে জিমের মধ্যে গুলি চলল। ফের কলকাতায় চলল গুলি। গার্ডেন রিচের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে গুলি করে এক যুবককে খুন করা হয়েছে। যুবকের নাম শ্রেষ্ঠ দুকারা। নিহতর বাড়ি হেস্টিংস এলাকায়। জানা যাচ্ছে গার্ডেন রিচের ডিসি বন্দরের অফিসের কাছে এই গুলি চলেছে, এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে চারু মার্কেটে জিমের মধ্যেই গুলি চলেছে। একদিন পরেও মোটিভ ঘিরে ধোঁয়াশা, গুলি চালিয়ে উধাও দুষ্কৃতীদের নাগাল এখনো পায়নি পুলিশ। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবির দত্ত এবং অন্যদিকে রয়েছেন পার্থ প্রতিম ঘোষ। গার্ডেন রিচে আবির, একেবারে প্রকাশ্য রাস্তায় যেভাবে গুলিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ওই যুবকের নাম শ্রেষ্ঠ দুকারা। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, শুরু থেকেই তার পরিচয় জানা যাচ্ছিল না, কিন্তু যেটা পুলিশ সূত্রে এখন জানা যাচ্ছে যে শ্রেষ্ঠ দুকারা তার নাম, হেস্টিংসের বাসিন্দা সে, এবং একটি বেসরকারি জায়গায় সে কাজ করতো এখনো পর্যন্ত, যেটা পুলিশ জানতে পেরেছে। তার যে কালো ব্যাগ উদ্ধার করা হয়েছে, সেই কালো ব্যাগ থেকে বেশ কিছু কাগজ, সেখান থেকে ফোন নাম্বার থেকেই এই ডিটেলসগুলো পুলিশ ইতিমধ্যে পেয়েছে। এবং একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল তার পায়ের কাছে, এবং সেই যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেই আগ্নেয়াস্ত্রটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। ওয়ান শাটার এবং দেশি বন্দুক, যে মাথায় গুলি চালিয়েছিল সে, এবং এটি দুটি সম্ভাবনা রয়েছে। এক হচ্ছে সে নিজে চালিয়েছে গুলি, নিজেকে অর্থাৎ আত্মঘাতী হয়েছে। দ্বিতীয়ত তাকে লক্ষ্য করে কেউ গুলি চালিয়েছে। প্রথম সম্ভাবনার দিকটাই বেশি মনে করছেন তদন্তকারীরা। এবং এই যে জায়গা যেটা ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে, সেই জায়গায় কিছুক্ষণ আগে ডগ স্কোয়াডের তরফ থেকে পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছিল। কিছু কিছু জায়গা থেকে নমুনা সংগ্রহ করার প্রচেষ্টা করা হচ্ছে। থানাতে ইতিমধ্যে ডগ স্কোয়াডের পুলিশ কুকুরকে নিয়ে যাওয়া হয়েছে, স্নিপার ডগকে। অন্যদিকে আমরা দেখলাম যে ফিঙ্গারপ্রিন্টস বিশেষজ্ঞরা তারা আসেন, তারা এখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। এই যে ঘটনা ঘটেছে, সেখানে এই যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, সেই প্রশ্ন করায় স্থানীয় কাউন্সিলর ৮০ নম্বর ওয়ার্ডের আনোয়ার খান, তিনি বলছেন যে পুলিশ তদন্ত করে দেখুক। এবং এই যে জায়গাতে এই ঘটনা ঘটেছে, সেখানে আশেপাশের চোখে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে না, কিন্তু কতটা গুরুত্বপূর্ণ এই জায়গা তোমায় জানাবো। এখান থেকে ডিসি পোর্টের অফিস ৫৫০ মিটার, এখান থেকে ওয়েস্টপোর্ট থানার দূরত্ব ৭৫০ মিটার এবং আনুমানিক। এবং তার সঙ্গে এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাবলিক ভেহিকেল বলতে বাস চলে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিজনেস পারপাসে গুডস ভেহিকেল চলে, অর্থাৎ ভারী জিনিসপত্র নিয়ে কিছু গাড়ি চলাচল করে। অত বেশি মানুষ এখানে চলাচল না করলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। পাশেই রয়েছে জুট মিল, এবং এই জায়গাকে বেছে নেওয়া হয়েছে। এবং এই জায়গাতে যদি আত্মঘাতীও হয়ে থাকে ওই যুবক, প্রশ্ন একটাই, সেই আগ্নেয়াস্ত্র পেলো কোথা থেকে, আর যদি অন্য কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে এই ঘটনা ঘটলো কীভাবে, সেই বিষয়টাই জানার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং ইতিমধ্যে আমরা দেখলাম ডিসি পোর্ট তিনি এসেছিলেন, তিনি ঘটনার তদন্ত হচ্ছে বলে জানাচ্ছেন। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, পুলিশের তরফে কি বলা হচ্ছে শোনাবো। প্রায় মর্নিং 9:45 এর কাছাকাছি একটা খবর এসছে ওয়েস্টপোর্ট থানাতে কি মানে এখানে একজন যুবক মৃত অবস্থাতে পড়ে আছে, তার কাছে একটা ফায়ার আর্মসও পড়ে আছে। ওয়েস্টিং নো টাইম, থানা থেকে টিম এখানে চলে এসছে, পিও সিকিউর করা হয়েছে। বাকি ইনভেস্টিগেশনগুলো চলছে, এখন পর্যন্ত আইডেন্টিফিকেশন হয়নি। এটা কি খুনের ঘটনা, মানে খুন করা মার্ডারগুলো এখন কিছু বলা যাচ্ছে না, আমরা তদন্ত করে দেখছি কি আছে। এখন এইটুকুই জানা আছে কি মানে একটা বডি প্লাস এক ওয়েপন পেয়ে গেছে, উই আর ইনভেস্টিগেটিং। স্যার, কোনো রকমভাবে নাম পরিচয় কিছু জানা গেছে? না, জানা যায়নি, আমরা চেষ্টা করছি, পেয়ে গেলে ইয়ে করবো, উইল বি ওয়ান্স উই গেট টু নো। ঠিক আছে, ওটা আসারশন চলছে। কারোর পজিশনের মধ্যে কেউ থাকে না, আর এত বড় ইন্টেলিজেন্স নয় কেউ বুঝতে পারবে কি এখানে কোনো ঘটনা, এই ঘটনা আছে। এই ঘটনাটা যদি ঘটনাটা ঘটিয়ে থাকে, তাহলে আমার আপনার কোনো দায় আছে? আমি রাস্তায় চললাম, আগ্নেয়াস্ত্রের তো রমরমান দেখাই যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র নিয়ে এরকম একটা জায়গায়, এটা দেখুন, এখন তো বিষয় হচ্ছে কি তদন্ত হোক, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দেখো কি বিষয় আছে, আর মানে কোথাকার ছেলে আছে, কেন আগ্নেয়াস্ত্র নিয়ে কি বলবেন? না, এটা দেখুন, এইটা তো ভালো না, এটাকে আমরা বিশ্বাস করি না এই ধরনের। আর এই এলাকা এত পিসফুল এরিয়া আছে, কলকাতা পোর্টের মধ্যে আজ পর্যন্ত একটা ছুঁচ ফুটা দেখেও পারিনি। কিন্তু অতীতে তো বন্দর এলাকায় প্রচুর গোলাগুলি হয়েছে, বোমাবাজি হয়েছে। আপনি প্রমাণ করুন এখানে দাঁড়িয়ে কি এই ওয়ার্ডে কোনোদিন কিছু হয়েছে তো প্রমাণ করতে পারবেন? বন্দর এলাকায় কখনো না।
আছে 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 পুলিশের ট্রাফিকে ক্যামেরা আছে, সামনে আছে সব কিছু আছে। না না না, সামনে সামনে আছে, ওইখানে আছে, পেট্রোল পাম্পের আছে, এইখানে হুগলি জুট মিলের ক্যামেরা আছে। আপনার ওয়ার্ডে কখনো গুলি চলেনি? না না না, এখানে কোনো গুলি চলেনি।